বাঁশির জাদুকর আব্দুল্লাহ, যিনি আকাশ থেকে বাঁশি বাজিয়ে পরী নামিয়েছিলেন। বন্ধুরা আমার, এই সুরের জাদুকরকে নিয়ে যাব আজকে দস্যু রত্নাকরের আস্তানায়। আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে সেখানে আস্তানা গড়েছিল, আর সেখানে এখন আছে শুধুমাত্র জিনপরীর আস্তানা। বন্ধুরা আমার, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আব্দুল্লাহ চাচাকে আপনারা সবাই চেনেন। যারা বিশেষ করে আমার ভিডিও দেখেছেন, সারা বাংলাদেশ ওনাকে চেনে। উনি বাঁশির সুরে পরী নামিয়েছিলেন আজ থেকে প্রায় ৭০ বছর আগে। বন্ধুরা আমার, যখন ওনার বয়স ছিল ১২ বছর। এই যে আমার পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটি হচ্ছে নবাবগঞ্জ থানার একটি বিশাল জঙ্গল। এই জঙ্গলের পাশে আছে একটি জায়গা, সেই জায়গার নাম হচ্ছে মনিরথান। সে মনিরথানে দস্যু রত্নাকর আজ থেকে শত শত বছর আগে ওখানে ধ্যান করতেন। সেই জায়গায় নাকি জিন আছে, পরী আছে, এমনটি জানা গেছে। বন্ধুরা আমার, এখন এই আব্দুল্লাহ চাচাকে নিয়ে সেই মনিরথানে যাব। সেখানে গিয়ে আব্দুল্লাহ চাচা বাঁশি বাজাবেন। আব্দুল্লাহ চাচা, আপনি তো আজ থেকে প্রায় ৭০ বছর আগে, যখন আপনি একেবারে কিশোর ছিলেন, তখন বাঁশির সুরে আপনি পরী নামিয়েছিলেন। সেই ভিডিওটি আমি দিয়েছি, অনেক দর্শকে দেখেছেন। যারা দেখেননি তারা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেখে নেবেন। তো আজকে আমরা সেখানে যাব, যেহেতু মানুষ বলে ওই জায়গায় নাকি জিন পরীরা বসবাস করে। সেখানে আপনার বাঁশির সুর শুনব, সেখানে দেখব আজকে এই আব্দুল্লাহ চাচা পরী নামাতে পারেন কি না। বন্ধুরা আমার, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। ঠিক এই পথেই যেতে হবে। এই যে দেখছেন জঙ্গলের ভিতর দিয়ে। চাচা চলেন, একটু আপনার সুর শুনতে শুনতে যাই। দিনাজপুরের নবাবগঞ্জ থানা, এই থানায় আছে বিশাল এক জঙ্গল। এই জঙ্গলের মাঝ দিয়ে আমি আব্দুল্লাহ চাচাকে নিয়ে এগিয়ে যাচ্ছি দস্যু রত্নাকরের আস্তানার দিকে। আর এই গহীন জঙ্গলের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি এ এক ভয়ঙ্কর জঙ্গল। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মাঝে মাঝে এ ধরনের, এটা হচ্ছে উই পোকার ঝিপি, তাই না চাচা? আচ্ছা, এই যে দস্যু রত্নাকর যখন ধ্যান করতেন, তখন নাকি এই ধরনের উই পোকার ঢিপির মতো আকার ধারণ করেছিলেন, এবং এর মাঝেই ছিলেন সেই দস্যু রত্নাকর। তারপরে পরবর্তীতে ওই উই পোকার ঢিপি ভেঙে দস্যু রত্নাকর বের হয়ে এসেছেন। তো সেখানে যাব। অনেক কল্প কাহিনী আছে এই জায়গাকে ঘিরে। আর দর্শক মণ্ডলী, যেহেতু এই জায়গাটি হচ্ছে এই আব্দুল্লাহ চাচার এলাকা, ওনার মুখেই আমি শুনেছি যে সেখানে নাকি এই ধরনের একটা অলৌকিক জায়গা আছে। আর সেখানে গেলে আমি অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো। এই জন্যই আব্দুল্লাহ চাচাকে সঙ্গে নিয়েছি এবং সেখানেই যাচ্ছি। এই যে হচ্ছে দেখুন রাস্তা, একেবারে মাইলের পর মাইল এই জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে এই রাস্তাটি। চাচা, ওখানে তো ওই জায়গাকে নিয়ে অনেক কাহিনী আছে না? জি, আপনারা ছোটোবেলা থেকে শুনে এসেছেন। ছোটোবেলা থেকেই আমার বাপ দাদা আমল থেকেই শুনে আসতেছে। আমরাও আমার বাবা দাদুর থেকেই শুনছি যে এটা হলো রত্নাকর দস্যু, তার হলো মনিরথান। ওখানে ধ্যান করতেন উনি। ওখানে সে যুগ যুগ ধরে ওখানে ধ্যান করতেন। অনেকে যে বলে ওখানে নাকি জিন পরীদের আস্তানা, ওখানে নাকি মানুষ সহজে কেউ যায় না। এই যে জঙ্গলের মাঝখানে আসছি, সত্যি দর্শক মণ্ডলী দেখুন যে বিশাল একটা জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে ওই স্থানটি। আপনারা যারা আশেপাশে থাকেন, বিশেষ করে দিনাজপুর, বিরামপুর বা নবাবগঞ্জের আশেপাশে, তারা এই জায়গাটি ভালো করে চিনবেন। আর যারা দূরে থেকে দেখছেন বা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এই জায়গাটা আপনারা চিনবেন না। তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। চাচা, আরেকটা সুর দেন দেখি কেমন। দস্যু রত্নাকর আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে তিনি এই জঙ্গলের একটি জায়গায় আস্তানা গড়েছিলেন এবং পরবর্তীতে তিনি সেখানে ধ্যানে মগ্ন ছিলেন।
এ কারণে সেই স্থানটিকে মণিত্থান বলে। কিন্তু এখন সেখানে কেউ থাকে না, একেবারে নির্জন জায়গা। লোকমুখে কথিত আছে সেখানে নাকি এখন জেন পরিদের বসবাস। এই কারণে আব্দুল্লাহ চাচাকে সেখানে নিয়ে যাচ্ছি, যেহেতু তিনি আজ থেকে প্রায় ৭৭ বছর পূর্বে বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। এই জন্য আব্দুল্লাহ চাচাকে নিয়ে যাচ্ছি সেখানে, যদি বাঁশি বাজিয়ে পরী নামাতে পারেন সেই দৃশ্য দেখার জন্যে। দর্শক মণ্ডলী, আমরা চাচার মুখে সেই সুরেলা কণ্ঠের বাঁশির সুর শুনতে শুনতে যাচ্ছি সেদিকে। আমরা এসে গেছি, প্রায় এই রাস্তা দিয়ে যেতে হবে সামনের দিকে। চাচা আর কত দূর? এই যে সামনে। দর্শক মণ্ডলী, আমরা প্রায় এসে গেছি সেই জায়গায়। এই যে আর কিছু দূর গেলেই এই রাস্তা দিয়ে সামনে সেই মণিত্থান। চাচা, আমরা তো এসে গেলাম, জি। তো আরেকটু বাঁশির সুর শুনতে শুনতে যাই, দর্শক মণ্ডলী কিছু শুনুক, যেহেতু আপনার বাঁশির সুর অনেক পছন্দ করে। তো একটা শুরু করেন, করতে করতে যান। বন্ধুরা আমার, দস্যু রত্নাকর সম্পর্কে আরো কিছু কথা জেনে নেই। দস্যু রত্নাকর এক সময় এখানে ডাকাতি করত, খারাপ কাজ করত। ডাকাতি করতে করতে কোনো এক সময় তার ভাবের উদয় হয়। সে মনে করে এই সমস্ত খারাপ কাজ করে আর কোনো লাভ নেই। সে তখন ধ্যানে মগ্ন হয়। এখানে ধ্যান করতে করতে সে মনি ঋষিতে পরিণত হয়। এই কারণে এই স্থানকে মণিত্থান বলে। এরপর সে ধ্যান করতে করতে তার চারপাশে উই পোকার ঢিপিতে ঢেকে যায়। এ কারণে তাকে বাল্মীকি বলে। বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উই পোকার ডিপি। দর্শক মণ্ডলী, এ সমস্ত কল্পকাহিনী, এ সমস্ত কথা মানুষের মুখে রটে গেছে, এর বাস্তব কোনো প্রমাণ নেই। মানুষের মুখে রটে যাওয়া কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এ কারণে আব্দুল্লাহ চাচাকে নিয়ে যাচ্ছি সেই রত্নাকর দস্যুর আস্তানায়। যেতে যেতে আব্দুল্লাহ চাচার সেই সুমধুর বাঁশির সুর শুনছি, যা শুনে একেবারে মন ছুঁয়ে যায়। আর এই বাঁশির সুর শুনে এখানে পরী নামে কিনা সেটি দেখব, যেহেতু সবাই বলে এই জায়গা নাকি জিনপরির আস্তানা। দর্শক মণ্ডলী, আব্দুল্লাহ চাচার বাঁশির সুর শুনতে শুনতে আমরা সেই রহস্যময়ী জায়গা মণিত্থানের দিকে যাচ্ছি। যেহেতু রাস্তা অনেক খারাপ একটা অবস্থা, তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকে। এই জায়গাটি একেবারে এই জঙ্গলের মাঝখানে। এই জঙ্গলটি আসলে আপনারা যারা জানেন নবাবগঞ্জের এই জঙ্গলটি কত বড়, যারা কাছাকাছি থাকেন তারা জানেন, কিন্তু যারা দেশের বিভিন্ন জায়গায় থাকেন বা বিদেশে থাকেন তারা আসলে বুঝতে পারবেন না এই জঙ্গলটি কত বড়। তো আমরা প্রায় এসে গেছি। আর আব্দুল্লাহ চাচার বাঁশির সুর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা সেখানে গিয়ে চাচার কণ্ঠে সেই বাঁশির সুরটি শুনবো আর চেষ্টা করব, দেখব। চাচা বলছেন যে ওখানে নাকি জেন পরী আছে, দেখি পরী নামানো যায় কি না। চাচা আরেকটা বাঁশির সুর শুনি। অনেকক্ষণ ধরে অনেক দূর হাঁটার পরে অবশেষে রত্নাকর দস্যুর আস্তানার কাছাকাছি এসে গেছি। বন্ধুরা আমার, এখানে এসে তো আমার ভয়ে গা শিউরে উঠছে, যেহেতু আব্দুল্লাহ চাচা সঙ্গে আছেন। এছাড়া তার সুমধুর বাঁশির সুর শুনে অনেকটা শান্ত হয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই আস্তানায় প্রবেশ করব, অর্থাৎ মণিত্থানে প্রবেশ করব। দেখব সেখানে কি আছে, বিশেষ করে আব্দুল্লাহ চাচার বাঁশির সুরটি সেখানে শুনবো। সেই সাথে দেখব যে আকাশ থেকে আসলে পরী নামে কিনা। পরী নামুক আর না নামুক, তবে এই কথা সত্য যে আব্দুল্লাহ চাচার বাঁশির সুর শুনে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আর পরী তো সেখানে একটি আপেক্ষিক বিষয়। দর্শক মণ্ডলী, আমরা এখন সেই জায়গায় এসেছি, একটু ভিতরে যেতে হবে। তো চাচা, এই যে মণিত্থান, ঠিক আছে, এই মণিত্থানে সকলেই যে বলে এখানে অনেক পুরনো একটি জায়গা,
এই জায়গা সম্পর্কে আপনার কতটুকু জানা আছে একটু যদি সংক্ষেপে বলতেন। এখন আমার কথা হলো যে আমার যখন বয়স এখন 80 চলছে, 80 বছর বয়স চলতেছে এখন। তা আমার বাপ দাদা আমল থেকে, তারও বাবা দাদার আমল থেকে এটা কত সালে যে হয়েছে কেউ বলতে পারে না, 500 হয়তো পার হতে পারে। তা আমরা শুনছি যে এখানে হলো মণির থান, এটা মণির থান, কিন্তু এখানে সে মণি তপ করেছিলেন সেটাই আমরা জানতে পেরেছি এবং আমাদের বাপদাদারাও সবাই বলছে, সেটা শুনেই আমরাও ওটাই বিশ্বাস করি। মানে আপনারা সেই বাপদাদার কাছ থেকে শুনে আসছেন যে এখানে এক দস্যু হচ্ছে তপস্যা করতো। হ্যাঁ, তো অবশ্যই। এখন এই জায়গাটি অনেক একটা ভয়ঙ্কর জায়গা, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ। এটা আপনার শুনছেন। জি। আপনার মুখে শুনেই আমি কিন্তু আসছি এখানে। দর্শক মণ্ডলী, যেহেতু আব্দুল্লাহ চাচার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, তো উনি আমাকে বলছিলেন যে এখানে এরকম একটি জায়গা আছে, চাইলে দেখে আসা যায়। তো ওনাকে নিয়ে এসেছি সেই জায়গায়। সেখানে এখন ঢুকবো আমরা, একটা জঙ্গলের মাঝখানে একটা উঁচু জায়গা, সেখানে যাব। যে সেখানে গিয়ে আমরা আব্দুল্লাহ চাচার কণ্ঠে আরেকটা সুর শুনবো, যে সুর তিনি আজ থেকে 70 বছর আগে বাজিয়েছিলেন, সেই সুরেই এখানে বাজাবেন। আর যেহেতু জিনপুরীর এলাকা, দেখব কি হয়। মণ্ডলী, আমরা পৌঁছে গেছি সেই মণির থানে। এই স্থানেই দস্যু রত্নাকর ধ্যান করেছিলেন। তিনি এখানেই ঋষি হয়েছিলেন। তিনি প্রথম জীবনে অনেক খারাপ প্রকৃতির লোক ছিলেন, পরবর্তীতে তিনি সাধু সন্ন্যাসী হয়ে যান এবং এখানেই ধ্যান করেন। আর সেই জায়গাটি এখনও দেখেন কি অবস্থায় রাখা হয়েছে। এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোকে এইভাবে রাখা হয়েছে। যেহেতু মানুষজন থাকে না এখানে, এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে আসেন, এসে তাদের ধর্মের রীতিনীতি পালন করেন, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু আমরা এখানে এসেছি মূলত এই জায়গায়, এই আব্দুল্লাহ চাচার কণ্ঠে সেই সুরটি শুনবো, যে সুরে তিনি আজ থেকে 70 বছর আগে পরিণামিয়েছিলেন। চাচা, এই জায়গায় তো আমরা শুনেছি যে পরী আছে, বিভিন্ন ধরনের জিনপুরি আছে, এটা লোকের মুখে শোনা যায়। এটা সত্য। হ্যাঁ, এখানে কেউ আসেও না ওই জন্য। তো এখানে আমরা অনেক সাহস করে এসেছি, বিশেষ করে এই চাচা যেহেতু সাহস দিয়েছে আমাকে, বলেছে যে এখানে আসা যাবে, সমস্যা নাই, সেহেতু চাচার সঙ্গে এসেছি। এখন এসেছি যেহেতু চাচার কণ্ঠে সেই সুরটি শুনবো, যে সুরে তিনি পরিণামিয়েছিলেন। চাচা, সেই সুরটি এখন আপনি এখানে দিবেন, আর আমরা দেখব যে আসলে কি ঘটে। দর্শক মণ্ডলী, আমরা সেই সুরটি শুনলাম। তো চাচা, আমরা তো কোনো পরী দেখতে পেলাম না। তো পরি হবে কি, পরি এখানে ছিল, কিন্তু এখন বয়স হয়ে গেছে। আর এই জায়গাটা অনেকে অনেক বিভিন্ন ধারণার জিনিস অনেক, মানে এখন বয়স হয়ে গেছে, সেই সময় পরী জেনপুরীর সময়টা বেশি ছিল। হ্যাঁ, তখন এখন তো আর ওইটা সেই বয়সটাও নেই আপনার। আর আমাদের এখন সেই বয়স নাই। আর তাছাড়া পরী তো- এখানে পরি সবার সামনে আসে না। আর সামনে তো আর আসবে না। তেমন আমাদের এখন হয়ে গেছে শুধু সত্য যুগটা চলে গেছে, সত্য দাপর কলি
তারপরে ছলি এখন হয়ে গেছে বলি, কি করে আসবে বাবা আর। দর্শক মণ্ডলী, যাই হোক, বিষয়টা হচ্ছে পরী যেহেতু সবাই দেখতে পায় না, সবার সঙ্গে সবার সামনে আসেও না, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু এই যে আবদুল্লাহ চাচার বাঁশির সুর শুনে আপনাদের মনের কি অনুভূতি জেগেছে, কেমন লেগেছে, সেটা অবশ্যই বলবেন। পরী না নামতে পারে, কিন্তু আপনার মনের ভিতরে যে যে সুরটি, যে ছোঁয়া লেগেছে আপনার আবেগে, অনুভূতিতে, সেটা অবশ্যই আশা করি অনেক ভালো লেগেছে। কমেন্ট বক্সে লিখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দেবেন। তো চাচা বিদায় নিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেতে যেতে আরেকটা সুর শুনি, আচ্ছা, খুবই সামান্য, অল্প। আপনার আপনার জীবনের যে সুরটি আপনার আপনার হৃদয় অনেকটা ছুঁয়ে গেছে, যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা খুব সংক্ষেপে একটু বাজান। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।